সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গতকালকে কয়টি নোটিফিকেশন দিয়েছে। আপনারা যারা পিজি কোর্সে এই বছর অ্যাডমিশন নিয়েছেন জানুয়ারি সেশন এবং জুলাই সেশনে, এই নোটিফিকেশনগুলো আপনাদের জন্য, কারণ আপনাদের যে পিসিপি ক্লাস বা অনলাইন যে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট ইউনিভার্সিটি করেছে এবং সেটা কোথায় করেছে এবং কোন কোন ডেটে আপনাদের সেই ক্লাসগুলো হবে, এই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আমরা সহজে পেয়ে যেতে পারেন। এবং সেই সাথে অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করুন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে নোটিফিকেশনটা আপনাদের জন্য আছে সেটি দেখুন, দেওয়া আছে 31/10/2025, গতকালকে নোটিফিকেশনটা দিয়েছে আপনাদের জন্য। এবং এই নোটিফিকেশন যদি আমরা খুলি, এখানে কিন্তু বিস্তারিত প্রত্যেকটি বিষয় কিন্তু লেখা আছে। এটা দেখুন দেওয়া আছে যে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম পিসিপি পোস্ট গ্র্যাজুয়েট পলিটিক্যাল সায়েন্সে যারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাডমিশন নিয়েছেন, এটা ব্যাচ জুলাই 2025 অর্থাৎ জুলাই সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন, পেপার 4 অর্থাৎ আপনাদের পলিটিক্যাল সায়েন্সে পেপার 4 যেটা আছে সেটাতে যে ক্লাসটা আপনাদের হবে সেই বিষয়ে আপনাদের এই নোটিফিকেশনটা দিয়েছে। আপনারা দেখুন ডেটগুলো এখানে উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ নভেম্বর মাসে 2 তারিখ, 2/11/2025, 9/11/2025, 16/11/2025, 23/11/2025, এই ডেটগুলো কিন্তু আপনাদের উল্লেখ করে দিয়েছে। এবং সেই সাথে বলে রাখি, আপনাদের এই ডেটের পাশে কিন্তু টাইম উল্লেখ করে দিয়ে ফার্স্ট হাফ আমাদের ক্লাস হবে 10টা থেকে 1টা এবং সেকেন্ড হাফ ক্লাস হবে 1টা থেকে 4:30। তার মধ্যে 30 মিনিটস অর্থাৎ 30 ঘন্টার জন্য আপনাদের কিন্তু ব্রেক থাকবে এবং এই 4টে ডেট উল্লেখ করে দিয়েছে। সেই সাথে বলে রাখি, আপনাদের এখানে নেমস অফ দ্য পিসিপি সেন্টার, কোথায় আপনাদের ক্লাস হবে দেখুন এখানে দেওয়া আছে। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, যেটা ঠিকানা দেওয়া আছে শ্যামবাজার মেট্রো, কলকাতা 7,03,000। এইখানে কারা আসবে? লার্নার্স ফ্রম ডিস্ট্রিক্ট আদার দেন কলকাতা 24 পরগনা হাওড়া, অর্থাৎ কলকাতা 24 পরগনা হাওড়া বাদে যারা আছেন তারা কিন্তু এখানে আসতে হবে। এবং সেটা উমেন্স খ্রিস্টান কলেজ কলকাতা 7,26,000, যে ঠিকানাটা এখানে উল্লেখ করা আছে বা যে কলেজটা উল্লেখ করা আছে, এখানে আপনারা আসবেন যারা কলকাতা 24 পরগনা হাওড়া ডিস্ট্রিক্টে যারা অ্যাডমিশন নিয়েছেন তারা। এবং রানী ধন্যকুমারী কলেজ স্টাডি সেন্টার, যেটা T06 স্টাডি সেন্টার কোড, এবং এটা জিয়াগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল 742123 কোড নাম্বার, ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার পিনকোড নাম্বার। এখানে কারা আসবে? লার্নার ফ্রম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং নিয়ার বাই রিজিয়ন্স, অর্থাৎ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এবং যারা তার পাশাপাশি আছেন তারা এখানে আসবেন। এবং কোচবিহার কলেজে যে স্টাডি সেন্টারটাই আপনাদের সিট ফেলেছে অর্থাৎ এখানে পিসিপি ক্লাসের জন্য, সেখানে কারা আসবেন সেটা লার্নার ফ্রম কোচবিহার ডিস্ট্রিক্ট এবং নিয়ার বাই রিজিয়ন্স। এইখানে কোচবিহার এবং কোচবিহারের পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা যে স্টাডি সেন্টার আছে সেখান থেকে যারা অ্যাডমিশন নিয়েছেন পিজি কোর্সে, তাদের কিন্তু আপনাদের কোচবিহার কলেজে আসতে হবে। এবং তার ঠিকানা দেওয়া আছে কালীঘাট রোড, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 736101। এটা গেল পলিটিক্যাল সায়েন্সে যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য এই নোটিফিকেশনটা। পরবর্তী যে নোটিফিকেশন আপনাদের জন্য আছেন, জুলাই 2025 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন হিস্ট্রিতে পিজি কোর্সে, আপনাদের জন্য ডেট উল্লেখ করে দিয়েছে পেপার 4-এর জন্য 9/11/2025, 16/11/2025, 23/11/2025, 30/11/2025 এবং 7/12/2025। ফার্স্ট হাফ 10টা থেকে 1টা, সেকেন্ড হাফ 1টা থেকে 4:30। এবং এক্ষেত্রে আপনাদের একই রকমভাবে কিন্তু পিসিপি সেন্টার এবং অ্যাড্রেস উল্লেখ করে দিয়েছে। যেমন দেওয়া আছে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ C08, ঠিকানা হাওড়া, পিন নাম্বার 711101। রাজা নরেন্দ্র লাল খান উমেন্স কলেজ B03, এটা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে পড়ছে, পিন নাম্বার 721101। বর্ধমান রাজ কলেজ, এখানে অ্যাড্রেসটা দেওয়াই আছে দেখুন, C01 কোড নাম্বার, এবং এটা আফতাব হাউস পোস্ট ডিস্ট্রিক্ট বর্ধমান, পিনকোড 713104। মালদা উমেন্স কলেজ N07 পোস্ট ডিস্ট্রিক্ট মালদা, পিন নাম্বার 732101। কোচবিহার কলেজ যেটা F03, এখানে পোস্ট কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার এবং পিন 736101। রানী ধন্যকুমারী কলেজ T06, এটা জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, পিন নাম্বার 742149। এবং বাসনদেবী কলেজ A02, এটা আপনার হচ্ছে রাসবিহারী এভিনিউ, কলকাতা 7,29,000। এই হচ্ছে আপনাদের পিসিবি সেন্টার। এখানে কিন্তু আপনাদের আসতে হবে ক্লাসের জন্য। নোটিফিকেশন আপনাদের জন্য আছে যারা পলিটিক্যাল সায়েন্সে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছে জানুয়ারি এবং জুলাই 2025 এই সেশনে। আপনাদের জন্য এখানে যে পেপার 4 অর্থাৎ 4 যেটা ইস্যু ইন পলিটিক্যাল থিওরি, এই পেপারটার উপর আপনাদের যে ক্লাসটা হবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে কিন্তু ক্লাসটা হবে আপনাদের পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম অর্থাৎ পিসিপি প্রোগ্রাম। এক্ষেত্রে কিন্তু আপনাদের ডেট উল্লেখ করে দিয়েছে 2/11/2025, 9/11/2025, 16/11/2025, 23/11/2025 এবং ফার্স্ট হাফ 10টা থেকে 1টা এবং সেকেন্ড হাফ 1টা থেকে 4:30। এবং এখানে কিন্তু আপনাদের
যে বিষয়টা বলে রাখি যে এখানে যে স্টাডি সেন্টারটা এখানে উল্লেখ করে দিয়েছে আপনাদের যে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রামে যে স্টাডি সেন্টার, সেটা কিন্তু NSOU কোচবিহার কলেজ স্টাডি সেন্টার F03 পোস্ট অফিস কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার, লার্নার ফ্রম কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যান্ড নিয়ার বাই রিজনস। অর্থাৎ কোচবিহার এবং কোচবিহারের কাছাকাছি যারা স্টাডি সেন্টারগুলোতে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের কিন্তু এখানে আসতে হবে ক্লাস করার জন্য। আরেকটি নোটিফিকেশন আপনাদের জন্য আছে, এটাও জানুয়ারি 2025 এবং জুলাই 2025 যারা ব্যাচ আছেন তাদের জন্য। আপনাদের যে বেঙ্গলি এবং ইংলিশের যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, সেই সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে যারা অ্যাডমিশন নিয়েছেন এবং জার্নালিজম মাস কমিউনিকেশন যারা অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের জন্য এই নোটিফিকেশনটা। দেখুন, বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে এখানে পেপার 3 এবং পেপার 4 এই দুটো পেপারের জন্য কিন্তু আপনাদের ক্লাস হবে এবং সেক্ষেত্রে ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে। প্রথম পেপার 3 জন্য বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে 16/11/2025, 23/11/2025, 30/11/2025, 7/12/2025 এবং 14/12/2025 এবং পেপার 4 বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে আপনাদের যে ডেট উল্লেখ করা আছে 21/12/2025, 28/12/2025, 4/1/2026, 11/1/2026 এবং 18/1/2026। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে পেপারগুলো উল্লেখ করা আছে 5th এবং 6th পেপারের জন্য আপনাদের ডেট 16/11/2025, 23/11/2025, 30/11/2025, 7/12/2025 এবং 14/12/2025 এবং 7 এবং 10 এই দুটো পেপারের জন্য 21/12/2025, 28/12/2025, 4/1/2026, 11/1/2026 এবং 18/1/2026 এবং পেপার 8A 8B এই দুটো পেপারের জন্য আপনাদের 25/1/2026, 1/2/2026, 8/2/2026, 22/2/2026 এবং 1/3/2026। পেপার 9A 9Bর জন্য আপনাদের 8/3/2026, 15/3/2026, 22/3/2026, 29/3/2026 এবং 5/2026। জার্নালিজম মাস কমিউনিকেশন যারা অ্যাডমিশন নিয়েছেন আপনাদের ক্ষেত্রে পেপার 3 এবং পেপার 3A 3B এই দুটো পেপারের জন্য আপনাদের ডেট কিন্তু 16/11, 23/11/25, 30/11/2025, 7/12/2025 এবং 14/12/2025। পেপার 4A 4Bর জন্য আপনাদের 21/12/2025, 28/12/2025, 4/1/2026, 11/1/2026 এবং 18/1/2026 এবং পেপার 5A 5Bর জন্য 25/1/2026, 1/2/2026, 8/2/2026 এবং 22/2026 এবং 1/3/2026। এই ডেটগুলো কিন্তু আমরা উল্লেখ করে দিই। সে সাথে বলে রাখি আপনাদের কিন্তু যে পিসিবি যে সেন্টার সেটা কিন্তু দেখুন এখানে উল্লেখ করাই আছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে সেন্টারটা এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের যারা পিজি বেঙ্গলির জন্য কিন্তু আপনাদের যে সেন্টারগুলো এখানে উল্লেখ করা আছে সেখানে দেখুন দেওয়া আছে। এখানে আপনাদের কোচবিহার কলেজ F03, আলিপুর দুয়ার মহিলা মহাবিদ্যালয় A04, রিজিওনাল সেন্টার দুর্গাপুর সরোজিনী নাইডু কলেজ কলকাতা A06, রাজা NL খান কলেজ মেদিনীপুর B03, উমেন্স খ্রিস্টান কলেজ কলকাতা J05, NSU কল্যাণী রিজিওনাল সেন্টার ঘোষপাড়া কল্যাণী, রানী ধন্যকুমারী কলেজ মুর্শিদাবাদ T06, মালদা উমেন্স কলেজ মালদা N07, বাঁকুড়া খ্রিস্টান কলেজ B01 এবং কোচবিহার কলেজ F03, আলিপুরদুয়ার মালদা মহাবিদ্যালয় A04 এটা পিজি ইংলিশের জন্য, NSOU রিজিওনাল সেন্টার দুর্গাপুর রাজা NL খান কলেজ মেদিনীপুর FB03, উমেন্স কলেজ কলকাতা বাগবাজার কলকাতা I07 এবং শ্যামপ্রসাদ কলেজ কলকাতা J07, NSU কল্যাণী রিজিওনাল সেন্টার ঘোষপাড়া কল্যাণী, রানী ধন্যকুমারী কলেজ মুর্শিদাবাদ T06 এবং মালদা উমেন্স কলেজ N07 এবং পিজি যারা ELT অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে বলে রাখি আপনাদের যে সেন্টারগুলো উল্লেখ করে সেটা হচ্ছে উমেন্স খ্রিস্টান কলেজ কলকাতা J05 এবং পিজি জার্নালিজম মাস কমিউনিকেশন ক্ষেত্রে NSOU রিজিওনাল সেন্টার দুর্গাপুর এবং সরোজিনী নাইডু কলেজ কলকাতা E06। এইগুলো হচ্ছে আপনাদের কিন্তু ভেন্যু অর্থাৎ এখানে কিন্তু আপনাদের পিসিপি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এই বিষয়টা আপনাদের জানানো ছিল, যারা এখনো পর্যন্ত বিষয়টা জানেন না আপনাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবং ফার্স্ট সেশন 10টা থেকে 1টা এবং সেকেন্ড সেশন 1টা থেকে 4:30 পর্যন্ত। তাই এর পরবর্তী সময় যদি আরও কোনো নোটিফিকেশন আপনাদের জন্য যায় সেটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং তার জন্য যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। প্রত্যেকে সুস্থ ভালো থাকুন, বাই।